নান্টু আর মমতা ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, বিনীত গোয়েল থাক, সন্দীপ ঘোষ থাক, সব রহস্যের পর্দা ফাঁস হবে। তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন, নান্টু এটা করতেই হবে, বাঁচাতে হবে আমার একজনকে, খুব ঘনিষ্ঠ, জড়িয়ে গেছে। তিলোত্তমার মৃতদেহকে হাইজ্যাক করে সব নিয়ম কানুনকে বুড়ো আঙুল দিয়ে সৎকার করে দিল। নান্টু তো এমনি এমনি করেনি। তো নির্মল ঘোষটা কে? আসল তো কালীঘাটের হীরক রানী, আসল কালপিট তো ওই মহিলা। কাউকে বাঁচাবার জন্য নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ হচ্ছে মাতৃ জঠরের লজ্জা। লজ্জাও উহাকে দেখিয়া লজ্জায় সরিয়া দাঁড়ায়। বঙ্গবাসী চিনে রাখুক, দুর্বৃত্ত, একেবারে দুর্বৃত্ত। ও পানিহাটি এবং সংলগ্ন অঞ্চলে বিগত ১.৫ দশক ধরে যা করেছে ও এবং ওর পরিবার, পানিহাটির মানুষ জানে। বন্ধ কারখানার জমি হরফ করে প্রমোটারদেরকে দিয়ে দিয়েছে। পানিহাটি পুরসভায় নিয়োগ, যেখানেই নোট, এবার লটারি, একজন হয়তো কোনো লটারির টাকা পেয়েছে, তাকে হুমকি দিয়ে টিকিটটা নিয়ে নিয়েছে। দুর্বৃত্ত। আমি সেই জন্যই বললাম সত্যেন্দ্রনাথ মজুমদারের সেই বিখ্যাত এডিটোরিয়ালকে কোট করে, উহারা মাতৃ জঠরের লজ্জা, লজ্জা ইহাদের দেখিয়া লজ্জায় সরিয়া দাঁড়ায়, দেশবাসী উহাদের চিনিয়ে রাখো। এই ধরনের লোকেরা, এদেরকে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হবে? উড়িষ্যা থেকে যখন তাকে গ্রেফতার করা হচ্ছে, হিজাব পরিয়ে রাখার মতো করে তাকে একদম পুরো ঢেকে বার করা হচ্ছে। আরে লজ্জায় ও মুখ দেখাবে কি করে? বাইরে আমরা দেখতে পেলাম আজকে হেলমেট পরানো। তারপর নাকি শুনলাম ও আদা চা ডিম টোস্ট খেতে চেয়েছে। সে খাক, নিশ্চয়ই খাক, বয়স হয়েছে। ঘোষিত দুর্বৃত্ত। তো নির্মল ঘোষটা কে? আসল তো কালীঘাটের হীরক রানী। নান্টু আর মমতা ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, বিনীত গোয়েল থাক, সন্দীপ ঘোষ থাক, সব রহস্যের পর্দা ফাঁস হবে। নান্টুর কি আছে? হঠাৎ করে দৌড়ে এলো লোকজনকে নিয়ে, তিলোত্তমার মৃতদেহকে হাইজ্যাক করে সব নিয়ম কানুনকে বুড়ো আঙুল দিয়ে সৎকার করে দিল। নান্টু তো এমনি এমনি করেনি। ওই সর্বোচ্চ প্রভাবশালী দুর্নীতির রানীমা, তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন, নান্টু এটা করতেই হবে, বাঁচাতে হবে আমার একজনকে, খুব ঘনিষ্ঠ, জড়িয়ে গেছে। সবার আগে ওনাকে ধরা উচিত, মানে জিজ্ঞাসাবাদ করা উচিত, আর ফোনটা নিয়ে নেওয়া উচিত। উনি তো নাটের গুরুমা, এগুলো তো বড়ে। বলছি, রাজ্য সরকার কি পারবে? এই আর একটা নাম আসছে, আবেশ বন্দ্যোপাধ্যায়, আবেশ ব্যানার্জি, বিনীত গোয়েল কিংবা ইন্দিরা মুখার্জি, এই সকলকে মুখোমুখি বসাতে, কিংবা না পারার কি আছে? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তলব করুক না, তদন্তে সহযোগিতা করতে বাধ্য। উনি যত বড় হনু হন না কেন, করতে হবে। আরে একটা জিনিস ভাবুন আপনারা, ঝাড়গ্রাম থেকে উনি নিজে বলেছেন এই 5 ঘন্টা টেলিফোন লাইনে ছিলাম, বিনীত গোয়েলকে ফোন করছিলাম। কেন? ওনার কি উচিত ছিল না? এত বড় একটা ঘটনা ঘটেছে, পুলিশকে ইনস্ট্রাকশন দেয়া, মৃতদেহটাকে একদিন রাখা হোক, প্রয়োজনে আর একবার পোস্টমর্টেম টেস্ট হোক। কিচ্ছু বলেননি। যত তাড়াতাড়ি নান্টু এবং তার সাকরেতকে দিয়ে দেহটাকে হাইজ্যাক করে, এমনকি ভাবা যায় যে বাবা মা মেয়ের শেষকৃত্যের জন্য যে সামান্য খরচ সেটা পর্যন্ত দিতে পারেনি। নান্টুকে ইনস্ট্রাকশন দিয়েছিল। আসল কালপিট তো ওই মহিলা। কাউকে বাঁচাবার জন্য। কাকে? আবেশকে? আমি জানি না কাকে, ওর ঘনিষ্ঠ বৃত্তের কেউ। আপনার কি মনে হয় এই একটা বিরূপাক্ষ, একটা অভিজ্ঞ, এদেরকে বাঁচানোর জন্য বিনীত গোয়েলের সাথে না 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 না, কে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছাড়া কিছু বোঝেন না। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন,
যে ওনার মা গায়ত্রী দেবী যদি বেঁচে থাকতেন এবং সংবাদ মাধ্যমে যদি ঘন ঘন কিছু কথা বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে ত্যায্য মা করে দিতেন হয়তো, যেমন ত্যায্য ভাই করেছে বাবুনকে। উনি মেগালোম্যানিয়া, কিন্তু দুর্নীতির আঁতুর ঘর কিন্তু ওই কালীঘাট। এমন কেউ ইনভলভ এই ঘটনার পিছনে, যার পরিচয় সামনে আসলে পরে লজ্জায় মুখ দেখাতে পারবে না, যদিও ওই পরিবারের লজ্জা নেই, লজ্জায় মুখ দেখাতে পারবে না, আর সব পর্দা ফাঁস হয়ে যাবে। তাই মরিয়া হয়ে যে কোনো মূল্যে ধাপা চাপা দাও, দেহ সৎকার করো। আজকে 2026-এর 14ই অগাস্ট, 2024-এর 14ই অগাস্ট রাত্রে আরজি করে কি হয়েছিল? ভ্যান্ডালিজমটা আজ রাতেই হলো। হ্যাঁ, তা কে করেছিল? কার মদতে হয়েছিল? 96 ঘন্টা পরে সিবিআই তদন্তভার নিল, 99% প্রমাণ লোপাট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনও তো এখনো বাজেয়াপ্ত করা যায়নি। কেন করছে না? বিনীত গোয়েলের ফোন, বিনীত গোয়েলের ফোন বাজেয়াপ্ত করেছে। তদন্তকারী সংস্থার কিছু প্রসিডিওর আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাক তদন্তকারীরা। উনি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি নিজে বলেছেন আমি টানা ফোন করেছি। অদ্ভুত ব্যাপার। তদন্তকারীরা ওই জায়গাটা যেতে চাইছে না, তাহলে কি করে রহস্যের জট কাটবে? আরে নান্টু মান্টু সব ফালতু মাল। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের গৃহবৃত্ত ওরা। মনিব হুকুম করেছে, ও নির্দেশ পালন করেছে। মনিবকে ধরতে হবে তো, রানীমাকে তো জিজ্ঞাসাবাদ করতে হবে, ডাকাত রানীকে তো জিজ্ঞাসাবাদ করতে হবে, না হলে হবে কি করে? আরেকটা প্রশ্ন, অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বারংবার তলব করা হচ্ছে, বারংবার ডেকে পাঠানো হচ্ছে সুমিত রায়কে। সুমিত এই 15ই আগস্ট নাটের গুরু, ভাইপোর যত দুর্নীতি সাকড়ে তো। হ্যাঁ, ভাইপো ওকে সামনে রেখে কাজগুলো করতো। সুমিত রায়কে কি 15ই আগস্ট বা 15ই আগস্টের পরে এর ছাড় পাবে না। ও গ্রেফতার? সামান্য রক্ষা কবচ টবচ আছে, ওগুলো সব মামলায় তো রক্ষা কবচ নেই। যেখানেই থাকুক, সব মামলাতে রক্ষা কবচ থাকলেও ছাড়া পাবে না। রক্ষা কবচের একটা আজীবন রক্ষা কবচ থাকে না, 2 মাস 3 মাস, এটা আদালতের নিয়ম, এভাবেই চলে আদালত। হ্যাঁ, বেল ইজ দ্য রুল, জেল ইজ এন এক্সেপশন, এটা আদালত মেনেছে। তাই চট করে কাউকে গ্রেপ্তার করব, এগুলো আদালত চায় না, কিন্তু তদন্তে পূর্ণ সহযোগিতা করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো 25টা ব্যাগ, ওগুলো বাজে কথা। 20টা ব্যাগ, ওগুলো বাজে কথা। তিনি চলেই যাচ্ছেন 3 সপ্তাহ শর্ত সাপেক্ষ। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, তা তিনি যাচ্ছেন, অসুবিধাটা কি আছে? ফিরেও আসবেন, আগেও গেছিলেন, ফিরেও আসবেন। এসব নিয়ে কিছু লোক বাজার গরম করছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। কিছু আইনজীবী, কিছু রাজনীতিবিদ যারা কলকে পান না, এইসব কথা বলে, গরম গরম কথা বলে বাজার গরম করতে চায়। দেশের সর্বোচ্চ আদালত যখন নির্দেশ দিয়েছে সবাইকে মানতে হবে। এবং অতীত তো অভিষেক বিদেশে গেছে, ও তো অপারেশন সিঙ্গুরের পর ভারত সরকারের প্রতিনিধি দলের সদস্য ছিল, তাহলে এসব কথার কোনো মানে নেই।